পুরানা পল্টনের সেই রক্তঝরা দুপুর। চলন্ত রিকশায় ইনকেলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। পুরো বাংলাদেশ স্তব্ধ হয়ে গিয়েছিল এই নৃশংসতায়। কিন্তু খুনি ফয়সালকে পার পেয়ে গেল না। দীর্ঘ টালাবাহানা আর সীমান্তের লুকোচুরি শেষে অবশেষে ধরা পড়েছে ওসমান হাদি হত্যার মূল ঘাতক ফয়সাল করিম মাসুদ। আজ আমরা ফাঁস করব কিভাবে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাকে গ্রেফতার করল এবং পুলিশি জিজ্ঞাসাবাদে সে কোন রাঘব বোয়ালদের নাম উগরে দিয়েছে। ২০ মিনিটের এই বিশেষ প্রতিবেদনে থাকছে হত্যাকাণ্ডের প্রতিটি মুহূর্তের রোমহর্ষক বর্ণনা এবং ফয়সালের স্বীকারোক্তির সেই চাঞ্চল্যকর তথ্য যা শুনলে আপনি চমকে উঠবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই খুনের পেছনে রয়েছে ১২৭ কোটি টাকার রহস্য। ২০২৬ সালের ৮ই মার্চ রোববার বিকেল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও সীমান্ত এলাকা। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি আর দুই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে অবশেষে জালে ধরা পড়ে ওসমান হাদি হত্যার মূল ঘাতক ফয়সাল করিম মাসুদ। তার সাথে গ্রেফতার করা হয় তার প্রধান সহযোগী আলমগীর হোসেনকে। তদন্তে জানা গেছে হত্যাকাণ্ডের পরপরই ফয়সাল ঢাকা থেকে পালিয়ে আমিনবাজার হয়ে ধামরাইয়ের কালামপুরে যায়। সেখান থেকে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পুলিশের চোখে ধুলো দিতে সে ঘন ঘন অবস্থান পরিবর্তন করছিল, কখনো মেঘালয়, কখনো কলকাতা, কিন্তু শেষ রক্ষা হয়নি। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ গোপন সংবাদের ভিত্তিতে বনগাঁও এলাকাটি ঘিরে ফেলে এবং এই দুর্ধর্ষ খুনিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর ফয়সালকে নিয়ে শুরু হয় ম্যারাথন জিজ্ঞাসাবাদ। গোয়েন্দাদের জেরার মুখে একে একে বেরিয়ে আসে হাড় হিম করা সব তথ্য। ফয়সাল জানিয়েছে এই হত্যাকাণ্ড কোনো তাৎক্ষণিক ঘটনা ছিল না, বরং এটি ছিল মাসের পর মাস ধরে চালানো এক সুপরিকল্পিত ষড়যন্ত্র। জিজ্ঞাসাবাদে ফয়সাল স্বীকার করেছে ওসমান হাদিকে সরিয়ে দেওয়ার জন্য তাকে বিশাল অঙ্কের টাকা এবং বিদেশে নিরাপদে পালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তদন্তকারী সংস্থাগুলো ফয়সালের সাথে সংশ্লিষ্ট প্রায় ৫৩টি ব্যাংক হিসাবের খোঁজ পেয়েছে, যেখানে গত কয়েক মাসে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন লক্ষ্য করা গেছে। এই বিশাল অঙ্কের টাকা কার? ফয়সাল জানিয়েছে আইটি সেক্টরের বড় বড় কন্ট্রাক্ট এবং রাজনৈতিক লবিনার আড়ালে এই টাকা লেনদেন হতো। জিজ্ঞাসাবাদে ফয়সাল আরও জানিয়েছে হত্যার দিন সে একটি ভাড়া করা প্রাইভেট কার ব্যবহার করেছিল। পুলিশের চোখ ফাঁকি দিতে সে গাড়ির চালককে ৩ বার গন্তব্য পরিবর্তন করতে বাধ্য করে, প্রথমে মৎস্য ভবন, তারপর আগারগাঁও এবং শেষে ধামরাই। হাদিকে গুলি করার পর সে তার ব্যবহৃত বিদেশি পিস্তল দুটি কালো ব্যাগে ভরে আগারগাঁওয়ে তার বোনের বাসায় লুকিয়ে রাখে। পরবর্তীতে তার বাবা হুমায়ুন কবির এবং শ্যালক ওয়াহিদ আহমেদ সিপুর মাধ্যমে সেই অস্ত্রগুলো নরসিংদীতে সরিয়ে নেওয়া হয়। পুলিশ ইতিমধ্যে নরসিংদীর একটি বিলের ভেতর থেকে সেই দুটি পিস্তল ও ৪১ রাউন্ড গুলি উদ্ধার করেছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে আসা নেপথ্য কারিগরদের নাম। ফয়সাল দাবি করেছে সেই কেবল একজন শুটার হিসেবে কাজ করেছে। তাকে নির্দেশ দেওয়া হয়েছিল ওসমান হাদিকে চিরতরে স্তব্ধ করে দিতে, কারণ হাদি ঢাকা ৮ আসনের শক্তিশালী প্রার্থী হিসেবে আবির্ভূত হচ্ছিলেন এবং ইনকেলাব মঞ্চের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ফয়সাল জানিয়েছে তার পালানোর পুরো রুট তৈরি করে দিয়েছিল নির্দিষ্ট কিছু প্রভাবশালী ব্যক্তি। সীমান্তে তাকে পার করে দেওয়ার জন্য ফিলিপ নামক এক মানব পাচারীকে ব্যবহার করা হয়েছিল। এমনকি ভারতে পৌঁছানোর পর সেখানে থাকার ব্যবস্থাও করে দিয়েছিল একটি বিশেষ মহল। বর্তমানে ফয়সাল এবং তার সহযোগী আলমগীরকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। সিআইডি ইতিমধ্যে মানি লন্ডারিং মামলায় ফয়সালের ব্যাংক হিসাবগুলো ফ্রিজ করার আবেদন জানিয়েছে। ফয়সালের বাবা, মা এবং স্ত্রী বর্তমানে জেল হাজতে রয়েছেন এবং তারাও এই অপরাধে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। ওসমান হাদি হত্যার এই বিচার কি ত্বরান্বিত হবে? ফয়সালের দেওয়া তথ্যের ভিত্তিতে কি পর্দার আড়ালের সেই রাঘব বোয়ালদের ধরা সম্ভব হবে?
127 কোটি টাকার এই বিশাল দুর্নীতির জাল কতদূর বিস্তৃত? এসব প্রশ্নের উত্তর এখন সময়ের অপেক্ষায়। ওসমান হাদি হত্যাকাণ্ডের এই চাঞ্চল্যকর আপডেট আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানান। ফয়সালের মতো অপরাধীদের কি সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত? আপনাদের মতামত আমাদের জানান। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো ফয়সালের সাথে যুক্ত সেই প্রভাবশালী রাজনৈতিক নেতাদের তালিকা। আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।